ইউনিটারি মেথডের উপর চাকরি পরীক্ষাতে এমসিকিউ আসবেই। এটা তোমার এসএসসি জিডি এর পরীক্ষা হোক কিংবা ফরেস্টার ফরেস্ট গার্ডের পরীক্ষা হোক কিংবা হোক ট্যাটু আর ট্যাটু এর পরীক্ষা অথবা আদার্স কম্পিটিটিভ পরীক্ষা যেখানে তোমাদের অঙ্কের সিলেবাস রয়েছে। কি সেই ইউনিটারি মেথড? মেথডটার নাম হচ্ছে ইউনিটারি মেথড। এই ইউনিটারি মেথডের যদি বাংলা অর্থ আমরা বুঝাই, অর্থটা হচ্ছে একক পদ্ধতি। তো একক পদ্ধতি বলতে আমরা কি বুঝি? একক কথার অর্থ কি? একক কথাটার অর্থ হচ্ছে একটি, একক কথার অর্থ হচ্ছে একজন। যেমন কথার কথা আমি তোমাকে যদি বলি যে 10টি কলমের দাম কত? 10টি কলমের দাম হচ্ছে 20 টাকা। তাহলে 10টি কলমের দাম যদি 20 টাকা হয়, এই একটি কলমের দাম কত হবে? একটি কলমের দাম হবে 2 টাকা। কিভাবে আমরা হিসাবটা বের করলাম? আমরা 20কে 10 দিয়ে ভাগ করে বের করে ফেলেছি 2 টাকা। এই যে আমি একটি কলমের দাম বের করলাম, এই একটি কলমের দাম থেকে এবার আমি 10টি কলমের দাম, 20টি কলমের দাম, 100টি কলমের দাম, 1000টি কলমের দাম, লক্ষটি কলমের দাম আমি বের করতে পারবো। তাহলে বের করতে আমাদের মূল বেসটা কি? বেসটা হচ্ছে এই একটির দাম। এই যে একটির দাম আমি বের করেছি, এই একটির দাম বের করে এবার এটা থেকে আমরা ক্যালকুলেশন করে যতটা খুশি ততটার মান বের করতে পেরেছি। এই পদ্ধতিটার নামই হচ্ছে একক, যেটাকে আমরা ইংরেজিতে ইউনিটারি মেথড আর বাংলাতে আমরা একক পদ্ধতি বলে থাকি। আজকের এই ক্লাসে আমি তোমাদের এই একক পদ্ধতি বা ইউনিটারি মেথডের উপর যত ধরনের প্রবলেম পরীক্ষাতে আসে, প্রবলেম পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে আসে অঙ্কের প্রবলেম, সেই অঙ্কের প্রবলেমগুলোকে আমরা সমাধান করব। ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করবে, আর সম্ভব হলে একটা লাইক, আর একটু সম্ভব হলে একটা শেয়ার। আর তোমাদের জন্য আরেকটা ইনফরমেশন হচ্ছে, সম্প্রতি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। তোমরা অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো, এখন প্রিপারেশন শুরু করেছো। যদি ঘরে বসে প্রিপারেশন নিতে চাও, গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েও তুমি প্রিপারেশন নিতে পারো। এখানে ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের সিলেবাস অনুসারে প্রত্যেকটা টপিকের উপর পিডিএফ নোটস, মক টেস্ট, ভিডিও ক্লাসেস অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ ঘরে বসেই তুমি সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে এবং ফরেস্টার ফরেস্ট গার্ডের পরীক্ষায় সর্বোচ্চ একটা স্কোর করে সবার আগে তুমি এগিয়ে থাকতে পারবে। আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। যেমন এখানে দেখো, প্রথমত আমরা একটা ফর্মুলা দিয়েছি। আজকে আমি তোমাদেরকে যা শেখাবো সব ফর্মুলা বেস শেখাবো, এবং কথা দিচ্ছি আজকের ক্লাসের পরে এই ইউনিটারি মেথডের উপর তোমাদের আর কোনো ডাউট থাকবে না, কনফিউশন থাকবে না। ইউনিটারি মেথডের উপর যত ধরনের প্রশ্নই আসুক না কেন পরীক্ষাতে, যতই জটিল জটিল প্রশ্ন আসুক, তুমি অবশ্যই সমাধানের রাস্তা খুঁজে পাবে। হ্যাঁ, রাস্তা খুঁজে পাবে, কারণ আজকে আমি তোমাদেরকে ওই ফর্মুলাগুলি শেখাবো যেই ফর্মুলাগুলো ব্যবহার করে তোমরা 5 মিনিটে নয়, 10 মিনিটে নয়, 20 মিনিটে নয়, 1 পৃষ্ঠা নয়, 2 পৃষ্ঠা নয়, তোমরা 1 মিনিটের মধ্যে আর এতটুকু জায়গার মধ্যে অঙ্কের সমাধান করতে পারবে। তো এখানে দেখো, প্রথম ফর্মুলাটা হচ্ছে শ্রমিক সংখ্যা যদি পি হয় আর সময় যদি হয় টি। যেমন কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে যেমন 10 জন শ্রমিক একটা কাজ 30 দিন সময়ে করতে পারে। কথা বুঝতে পেরেছ? শ্রমিক সংখ্যা হচ্ছে 10 জন, আর এই 10 জন শ্রমিকে এই কাজটা করতে পারে 30 দিনে। অর্থাৎ পি সংখ্যক যদি শ্রমিক হয় আর সময়টা যদি টি হয়, সেই কাজটা একাধিক শ্রমিকে করে। সেই কাজটা যদি একজন শ্রমিকে করতে চায় তাহলে সময়টা লাগবে পিটি। কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে এই 10 জন শ্রমিকে মিলে 30 দিনে কাজটা করে, এবং এই 10 জন শ্রমিকে না করে যদি একজন শ্রমিকে করে তাহলে নিশ্চয়ই 30 দিনে কাজটা শেষ হবে না, আরও বেশি সময় লাগবে। এই বেশি সময়টাই বের করতে বলেছে, এবং এটা বের করার ফর্মুলাটা হচ্ছে আমাদের পিটি, যেখানে পি দিয়ে বুঝাবে কতজন শ্রমিক আর টি দিয়ে বুঝাবে কতটা সময় লেগেছে। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা মানটা বসিয়ে দিই, পি এর মানটা কত হবে? 10 জন শ্রমিক, আর সময়টা কত? সময়টা ছিল আমাদের 30 দিন। তাহলে যদি আমরা গুণ করি কত বের হবে আমাদের? 300। তাহলে এটাই হয়ে যাবে আমাদের এই অঙ্কের আনসার, যে একজন শ্রমিকে এই 300 দিন সময়ে কাজটা শেষ করবে। হয়ে গেল 1 মিনিটের মধ্যে। আরও অল্প সময়ের মধ্যে তোমরা সমাধান করতে পারবে যদি আমার সাথে প্র্যাকটিস করো। চলো আমরা নেক্সট আরেকটা ফর্মুলাতে নিয়ে আসি। তো এই ফর্মুলাতে বলা হয়েছে যে শ্রমিক সংখ্যা যদি পি হয় এবং সময় যদি টি হয়। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে যে 30 দিনে একটা কাজ সম্পন্ন করতে 10 জন শ্রমিক লাগে। তাহলে শ্রমিক সংখ্যা কতজন? শ্রমিক সংখ্যা হচ্ছে 10 জন, আর সময়টা কত? সময়টা হচ্ছে টি, তার মানে হচ্ছে 30 দিন সময়। এবার বলেছে ওই কাজটা যদি একদিনে সম্পন্ন করতে চায়, তার মানে ওই কাজটা যদি একক সময়ে যদি শেষ করতে চায় তাহলে কতজন শ্রমিক লাগবে।
অঙ্কটা বুঝতে পেরেছো, প্রবলেমটা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটার সমাধানও আমরা করব এই পিটি ফর্মুলা দিয়ে। আর এই পিটি ফর্মুলাতে প্রথমত পি এর মানটা হচ্ছে কতজন শ্রমিক, 10জন শ্রমিক, 10জন শ্রমিকে এই কাজটা কত দিনে করে, 30 দিনে করে। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা মানটা বসাই তাহলে এই 300 হয়ে যাবে আমাদের আনসার, অর্থাৎ 300 জন শ্রমিক লাগবে যদি একদিনে সে কাজটা যদি করতে চায়। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে আমরা ফর্মুলা ব্যবহার করব এবং এই অঙ্কগুলো মিনিটের মধ্যে, আমরা নিমিষের মধ্যে আমরা সমাধান করব। নেক্সট চলো 3 নাম্বার। তো আমি তোমাদের অতিরিক্ত সময় ওয়েস্ট করছি না বা ফালতু কোনো কথাও বলছি না, ক্লাসের মাঝখানে কাজের কথা বলছি এবং সরাসরি তোমাদেরকে ফর্মুলা শেখাচ্ছি, যাতে ফর্মুলা ব্যবহার করে যে কোনো ধরনের এই ইউনিটারি মেথডের উপর অঙ্ক পরীক্ষাতে আসলে তোমরা সমাধান করতে পারো। যেমন এখানে দেখো আমাদের নেক্সট ফর্মুলাটা 3 নাম্বার ফর্মুলাতে কি বলেছে, 3 নাম্বার ফর্মুলাতে বলেছে যে দৈনিক T1 সময়ে এবং মোট যদি T2 সময় হয়, দৈনিক T1 সময় এবং মোট সময় T2, কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে এক ব্যক্তি বা একটা কাজ দৈনিক 5 ঘন্টা করে 20 দিনে কাজটা শেষ করে। আশা করি বুঝতে পারছো। মনে করো ব্যক্তি হচ্ছে ব্যক্তি কি করে, দৈনিক 5 ঘন্টা কাজ করে, দৈনিক 5 ঘন্টা কাজ করে ওই কাজটা কত দিনে শেষ করে, 20 দিনে শেষ করে। আবার বলা হয়েছে যে দৈনিক একক সময়ে কাজটি শেষ করতে সময় কত লাগবে। তার মানে হচ্ছে ওই কাজটা যদি দৈনিক 1 ঘন্টায় শেষ করতে চায় তাহলে কত দিনে কাজটা শেষ করতে পারবে। প্রবলেমটা বুঝতে পেরেছ? দৈনিক 5 ঘন্টায় কাজ করে 20 দিনে শেষ করে, আর 5 ঘন্টা না করে 5-এর পরিবর্তে যদি 1 ঘন্টায় কাজটা শেষ করতে চায় তাহলে নিশ্চয়ই সময়টা 20 দিন না আরও বেশি সময় লাগবে। বেশি কত সময় লাগবে এটাই আমাদের এই অঙ্কে বের করতে বলেছে, এবং এই অঙ্কটা আমরা বের করব T1 T2 ফর্মুলা দিয়ে, যেখানে T1 হবে আমার দৈনিক ঘন্টা হচ্ছে 5 ঘন্টা, আর T2 হবে আমার কত দিনে শেষ করে, 20 দিনে শেষ করে। তাহলে 5 দুগুণে 10 শূন্য, তাহলে 100 দিনে কাজটা শেষ হবে যদি দৈনিক 1 ঘন্টা কাজ করে। কি মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সমাধান হচ্ছে? তো এইভাবে আমরা আরও জটিল জটিল অঙ্ক আমরা মুহূর্তের মধ্যে সমাধান করব, শুধু ক্লাসটি সম্পূর্ণটা দেখো না টেনে। 4 নাম্বার ফর্মুলা। 4 নাম্বার ফর্মুলায় কি বলা হয়েছে? 4 নাম্বার ফর্মুলায় বলা হয়েছে যে একাধিক বস্তুর সংখ্যা n হলে এবং তাদের মূল্য p হলে। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে যে 5টি বইয়ের দাম যদি 400 টাকা হয় তাহলে এখানে একাধিক বস্তু বলতে এখানে 5টা বস্তু, 10টা বস্তু, 20টা বস্তু হতে পারে। যেমন এখানে 5টা বই বলা হয়েছে এবং বলা হয়েছে 5টা বইয়ের দাম 400 টাকা। তাহলে একটি বস্তুর মূল্য কত হবে? তার মানে একটা বইয়ের দাম কত? তাহলে 5টা বইয়ের দাম যদি 400 টাকা হয়, একটা দাম যদি বের করতে বলা হয়, আমি ফর্মুলা ব্যবহার করব P/N। আর এই P/N ফর্মুলা দিয়ে যদি আমরা করি, P এর মান কত? P এর মানটা হচ্ছে এক্ষেত্রে প্রাইস, অর্থাৎ মূল্যটা কত? মূল্যটা হচ্ছে 400। 400কে আমরা ভাগ করে দেব সংখ্যা দিয়ে, নাম্বার, টোটাল নাম্বার অফ বুক, অর্থাৎ বইয়ের সংখ্যা কতটা, অর্থাৎ 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 5 8 40 শূন্য 80। তাহলে একটা বইয়ের দাম কত হবে? একটা বইয়ের দাম হবে 80 টাকা। কি সহজ হচ্ছে তো? নেক্সট ফর্মুলাতে চলো আমরা চলে যাই। আমাদের ফর্মুলা নাম্বার 5, অর্থাৎ 5 নাম্বার ফর্মুলাতে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো, যে কোনো কাজ P সংখ্যক শ্রমিকে যদি T সময়ে শেষ করে। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে যে 70 জন শ্রমিকে যদি 30 দিনে একটা কাজ করে, বোঝার চেষ্টা করো যে 70 জন শ্রমিক তারা 30 দিনে কাজটা শেষ করে, তাহলে ওই কাজ ডি সময়ে শেষ করতে কতজন শ্রমিক লাগবে। তার মানে 70 জন শ্রমিকে যদি 30 দিনে করে, এবার 30 দিনে না করে যদি আরও কম সময়ে 12 দিনে কাজটা শেষ করতে চায় তাহলে কতজন শ্রমিক লাগবে? নিশ্চয়ই শ্রমিক বেশি লাগবে না কম লাগবে? তোমরা বুঝতে পারছো, শ্রমিক বেশি লাগবে। যেহেতু আমার 70 জন শ্রমিকে 30 দিনে করে, এটা যদি আমরা 12 দিনে শেষ করতে চাই, অর্থাৎ 30 দিনের কম সময়ে যদি আমরা শেষ করতে চাই, তাহলে নিঃসন্দেহে আমার কি লাগবে? শ্রমিক বেশি লাগবে। আর এটা করব আমরা PT/D ফর্মুলা দিয়ে। যে এখানে P এর মান কি হবে? P এর মান হবে আমার কতজন শ্রমিক ছিল, শ্রমিক কতজন ছিল? 70 জন শ্রমিক ছিল। T এর মান হবে কত দিনে শেষ করতে? 30 দিনে। আর D এর মানটা হবে এটা কত দিনে শেষ করতে চায়? 12 দিনে শেষ করতে চায়। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 15, এবার 3 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে 70কে ভাগ করলে 35, এবার 35 আর 5 গুণ করলে 5 5 25, 3 5 15, 16 17, 175 জন শ্রমিক লাগবে যদি 12 দিনে কাজটা শেষ করতে চায়। তাহলে এই অঙ্কটাও কিন্তু আমরা মিনিটের মধ্যেই করলাম, আর এটাও কিন্তু একটা জটিল অঙ্ক, আর এই জটিল অঙ্কটা শুধুমাত্র একটা ছোট ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমরা করে ফেলতে পারলাম। এবার চলো আমাদের নেক্সট নাম্বার 6 ফর্মুলা। নাম্বার 6 ফর্মুলাতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে কোনো কাজ P সংখ্যক শ্রমিকে যদি T সময়ে শেষ করে, কথা বোঝার চেষ্টা করো, 60 জন শ্রমিকে যদি 18 দিনে কাজটা করতে পারে,
তাহলে ওই কাজ কিউ সংখ্যক শ্রমিকে কত সময় লাগবে। অর্থাৎ ওই কাজটা যদি 36 জন লোকে করে, মানে 60 জনের পরিবর্তে যদি লোক সংখ্যা কমে 34 জন হয়, তাহলে নিশ্চয়ই সময়টা 18 দিন না তার চেয়ে বেশি লাগবে। কত বেশি লাগবে এটাই করবো আমরা এই ফর্মুলা দিয়ে। আর এখানে ফর্মুলাটা হচ্ছে আমাদের যে পি টি বাই কিউ, যেখানে পি হবে আমাদের লোক সংখ্যা কতজন ছিল 60 জন, 60 জনে কত দিনে করতে পারে 18 দিনে। আর এখানে আমার কিউর মানটা কি হবে, কিউর মানটা হবে যে কিউ সংখ্যক শ্রমিকে যদি শেষ করতে চায়, তার মানে 36 জন শ্রমিকে যদি কাজটা শেষ করতে যায়, তাহলে 36 নিচে হবে, 18 দিয়ে 36-এ ভাগ দিলে 2 হবে, 2 দিয়ে 60-কে ভাগ দিলে 30 হবে, তাহলে 30 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তাহলে কত দিনে শেষ করবে, 30 ডেজে কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাবে। যেটা 18 দিনে শেষ হতো এখন সময় বেশি লাগবে, 30 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পারছো। আমাদের নেক্সট প্রবলেম দেখো এখানে তোমাদের আমি যে ফর্মুলাগুলো করাচ্ছি এই ফর্মুলাগুলোর উপর বেস করে আরও প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে রয়েছে। আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে ফরেস্ট গার্ডের জন্য যে নোটস আমি দিয়েছি ওই নোটসে পিডিএফ আকারে এই ইউনিটারি মেথডের উপরে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, এবং তোমরা এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে যেগুলো বেস করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। যাই হোক, চলো আমরা নেক্সট প্রবলেম নেক্সট হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 7, এবং ফর্মুলা নাম্বার 7-এ কি বলা হয়েছে দেখো, ফর্মুলা নাম্বার 7-এ বলা হয়েছে যে পি সংখ্যক শ্রমিক টি সময়ে 8 টাকা আয় করে। কথাটার অর্থ কি, কথার অর্থ হচ্ছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। বুঝতে পেরেছ, শ্রমিক সংখ্যা 12 জন, তারা 3 দিন কাজ করে 720 টাকা আয় করে। এবার বলা হয়েছে কিউ সংখ্যক শ্রমিক ওই সেম পরিমাণ টাকা অর্থাৎ 720 টাকায় আয় করবে, কিউ সংখ্যক শ্রমিক কত সময় লাগবে। এবার কিউ সংখ্যক শ্রমিক বলতে শ্রমিক সংখ্যা এখানে কমে গেছে, দেখো 12 জন ছিল, 12 জন থেকে কমে 9 জন হয়ে গেছে। তাহলে 12 জন শ্রমিকে 3 দিনে 720 টাকা আয় করে, এবার 12 জন শ্রমিকের জায়গাতে যদি 9 জন শ্রমিক কাজ করে তাহলে নিশ্চয়ই আরও বেশি সময় লাগবে। 3 দিনে 720 টাকা আয় করতে পারবে না, আরও বেশি সময় লাগবে। এই বেশি সময়টা কত এটাই আমরা বের করব এই ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা হচ্ছে আমাদের পিটি বাই কিউ। তাহলে এই ফর্মুলা অনুসারে যদি আমরা মানগুলো বসাই, যেখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে 12, টি এর মান কত, টি এর মানটা হচ্ছে আমাদের 3। এইবার কিউ মানে হচ্ছে কতজন শ্রমিককে করবে, কতজন, 9 জনে। তাহলে 3 দিয়ে আমরা 9-কে ভাগ করব 3 দিয়ে 12-কে ভাগ করব 4, তাহলে আনসারটা হবে আমার কি 4। তাহলে সময়টা লাগবে কত দিন, 4 দিন, অর্থাৎ 3 দিনের পরিবর্তে এখন 4 দিন লাগবে, যেহেতু 12 জন থেকে 3 জন শ্রমিক কমে 9 জন শ্রমিকের কাজটা করবে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে যেই প্রবলেমগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটাই এক্সাম ওরিয়েন্টেড। এই ধরনের প্রশ্নই বিগত বছরে পরীক্ষাতে এসেছে চাকরি পরীক্ষার, আর এই ধরনের অঙ্কের একটা ট্রেন্ডিং রয়েছে, এগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে। এই ধরনের অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করবে। তো আমাদের নেক্সট 8 নাম্বার ফর্মুলা, এবং 8 নাম্বার ফর্মুলাতে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে কিছু পরিমাণ খাদ্য পি সংখ্যক লোকের টি সময় চলে। কথাটার অর্থ কি, কথাটার অর্থ হচ্ছে যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে। কথার কথা, তোমার বাড়িতে 15 জন মেম্বার রয়েছে, এবার 15 জনে যদি তোমরা প্রতিদিন খাও তোমাদের 40 দিন যাবে। এবার বলেছে ওই পরিমাণ খাদ্য কিউ সংখ্যক লোকের কত দিন চলবে। এবার কথার কথা, তোমার বাড়িতে যদি আরও কিছু অতিথি আসে এবং লোক সংখ্যা যদি 15 থেকে 40 জন হয়ে যায়, নিশ্চয়ই তোমার 40 দিন যাবে না, কত দিন যাবে, এটাই আমার অঙ্কর সমস্যাটা। এটা আমরা বের করবো এই ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে আমাদের পিটি বাই কিউ। এবার এই ফর্মুলাতে যদি আমরা মান বসাই, পি এর মান কত, পি এর মান হচ্ছে 15 জনে কত দিন চলে, 40 দিন। এবার কিউর মানটা কি, কিউর মানটা হচ্ছে পরে কতজন লোক খাবে বলেছে, 40 জন, তাহলে 40টার নিচে হবে, 40 কেটে যাবে, তাহলে আমার 15 দিন কিন্তু চলবে। আশা করি বুঝতে পেরেছ। অনেক সহজে অনেক অল্প সময়ে কিন্তু আমরা সমাধান করতে পারছি। কারণ কি, কারণ একটাই, আমরা ফর্মুলার উপর বেস করে করছি। আমরা যদি লাইন লেখে ছোটোবেলায় যেভাবে করেছি, এতজনের এত দিন চলে, একজনের কত দিন চলে, এইভাবে করলে কিন্তু আমাদের সময় চলে যাবে, কিন্তু অঙ্কের খুব বেশি একটা সমাধান আমরা শেষ করতে পারবো না। তো নেক্সট চলো আমাদের ফর্মুলা নাম্বার 9, এবং এই ফর্মুলা নাম্বার 9-এ কি বলা হয়েছে দেখো, ফর্মুলা নাম্বার 9-এ বলা হয়েছে কোনো কাজ পি সংখ্যক লোকের সম্পন্ন করতে টি সময় লাগে। কথাটার অর্থ কি, কথাটার অর্থ হচ্ছে যদি একটা কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, এবং বলা হয়েছে অতিরিক্ত কিউ সংখ্যক লোক এসে যুক্ত হবে ওই কাজের মধ্যে, তাহলে কত সময় লাগবে। মানে কি, 9 জন লোক 12 দিনে করতে পারে, এবার আরও 3 জন এসে যুক্ত হয়েছে 9-এর সাথে, তাহলে কত সময়ে সে কাজটা শেষ হবে। আর এটা করার জন্য আমরা ফর্মুলাটা ব্যবহার করব পিটি বাই পি প্লাস কিউ। কেন প্লাস কিউ, কারণ হচ্ছে এখানে এসে যুক্ত হয়েছে, কিউ সংখ্যক এসে যুক্ত হয়েছে পি এর সাথে, এই জন্য পি এর সাথে কিউ প্লাস হয়েছে। তাহলে পি এর মান বসাই, পি এর মান কত, 9।
তাহলে 9 ইন্টু টি, টি এর মান কত 12, আর নিচে কি হবে পি, পি এর মান কত 9, প্লাস হবে কতজন 3 জন এসে যুক্ত হয়েছে। তাহলে উপরে 9 ইন্টু 12 আর নিচে 9 আর 3 কত হবে 12, 12 12 কেটে যাবে, তাহলে হবে 9। তাহলে আনসারটা কি হয়ে যাবে 9 দিনে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে যদি যুক্ত হয়ে যায়। কারণ 12 দিনের পরিবর্তে তখন 9 দিনে শেষ হবে। কেন? কারণ অতিরিক্ত লোক এসে কাজে যুক্ত হয়েছে, সুতরাং সময় আগের মতো লাগবে না, কম সময় লাগবে। তাহলে কত সহজে আমরা অঙ্কটা করে নিতে পারলাম। এবার চলো আরেকটা বিপরীত সমস্যার সমাধান আমরা করব। এখানে বলা হয়েছে দেখো যে কোনো কাজ কি করে, দেখো যে পি সংখ্যক লোকের সম্পন্ন করতে টি সময় লাগে। কথাটার অর্থ কি, যেমন 15 জন লোক একটা কাজ 30 দিনে করে, আশা করি বুঝতে পেরেছ। কিউ সংখ্যক লোক যদি চলে যায়, আগের অঙ্কটার উল্টা, আগের অঙ্কটাতে ছিল কিউ সংখ্যক লোক এসে যুক্ত হয়েছে, আর এবার দেখেছি চলে গেছে, তাহলে সময় বেশি লাগবে। কত বেশি লাগবে এটা বের করব। ফর্মুলাটা হবে আমাদের পি টি বাই পি মাইনাস কিউ হবে। আগের অঙ্কটাতে ছিল আমার প্লাস কিউ, এখন হবে মাইনাস কিউ, যেহেতু চলে গেছে। আর এই ফর্মুলা অনুসারে যদি আমরা অঙ্কটা করি, পি এর মান কত হবে, পি এর মান হবে 15, টি এর মান কত হবে 30, এবং নিচে হবে পি মানে 15 আর কিউ মানে কতজন চলে গেছে 5 জন লোক চলে গেছে, তাহলে 5 মাইনাস হয়ে যাবে। তাহলে উপরে থাকছে আমাদের 15 ইন্টু 30, আর নিচে 15 থেকে 5 মাইনাস হলে 10, 0 0 কেটে গেল, 3 15 45, অর্থাৎ 45 দিন কিন্তু সময় লাগবে কাজটা করতে। আগে যেটা 30 দিনে হয়েছে, এখন সেই কাজটা হবে 45 দিনে, যেহেতু শ্রমিক সংখ্যা কমে গেছে। আশা করি বুঝতে পারছো। এবার চলো আমাদের নেক্সট প্রবলেম, ফর্মুলা নাম্বার 11 এবং 11 নম্বর ফর্মুলাতে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কিছু খাদ্যের পি সংখ্যক লোকের টি সময় চলে। কথাটার অর্থ কি, মনে করো একটা ছাত্রাবাসের মধ্যে 15 জন ছাত্র আছে, তারা 32 দিন খেতে পারবে যে খাদ্য আছে। কিছু লোক নতুন আসলো, অর্থাৎ আরও কিছু ছাত্রাবাসে আসলো, যেমন কয়েকজন নতুন ছাত্র আসায় সেই 32 দিনের পরিবর্তে তখন 20 দিনে কিন্তু খাদ্য শেষ হয়ে যায়। তাহলে কতজন নতুন এসে যোগ দিয়েছে? প্রবলেমটা বুঝতে পেরেছ? প্রবলেম হচ্ছে 15 জন ছিল, 15 জনের 32 দিনের খাদ্য ছিল, এবার 15 জনের সাথে আরও কিছু সংখ্যক এসে যুক্ত হয়েছে। কতজন এসেছে আমি জানি না, তাহলে নিশ্চয়ই খাদ্য আগের মতো 32 দিন যাবে না, আরও কম সময় যাবে। কত সময় গেছে 20 দিনে শেষ হয়ে গেছে। তাহলে কতজন নতুন এসেছে এটা বের করব আমরা পি টি বাই ডি মাইনাস পি ফর্মুলা দিয়ে। এখানে মানগুলো কি হবে, যেমন পি এর মান হবে কতজন ছিল 15, টি এর মান মানে কতদিন যেত 32 দিন। আবার ডি এর মানটা হবে নতুন কতজন ছাত্র এসেছে, কতজন এসেছে 20 জন। এবার মাইনাস হবে পি এর মান হলো শুরুতে কতজন। তাহলে এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, যেমন 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 32 কাটলে 4 8 32, তাহলে এখানে থাকছে 3 8 24, মাইনাস থাকছে 15। তাহলে 24 থেকে যদি আমরা 15 বাদ দিই 9, তাহলে কতজন 9 জন ছাত্র কিন্তু এসে যোগ দিয়েছে। তাহলে এটা কিন্তু একটা জটিল অঙ্ক। যেমন তুমি যদি মুখে মুখে হিসাব করো, তোমার কাছে মনে হবে অনেক কঠিন অঙ্ক, কিন্তু আমরা যদি এই ফর্মুলাতে ফেলে দিই তাহলে কিন্তু ইজিলি আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তো এরকম আরও কিছু ফর্মুলা রয়েছে, আরও কিছু অঙ্ক রয়েছে যেগুলো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে রয়েছে। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আসবো, এবং জটিল জটিল প্রবলেম বা যে ধরনের অঙ্ক প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে ইউনিটারি মেথডের উপর, এগুলো নিয়ে আমরা আরেকটা নতুন সিরিজে ক্লাস করাবো। আমাদের ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো, আর পাশের বেল আইকনটাতেও একটা ক্লিক করে দেবে, কারণ নোটিফিকেশান আসলেই কিন্তু ঘন্টা বাজবে। আর যদি সম্ভব হয় একটা লাইক আর একটা শেয়ার।